হযরত ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালাম এইভাবে তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, কালিমার দাওয়াত দিতেছেন, আল্লাহর দাওয়াত দিতেছেন। তারা কিছু মানুষের দাওয়াত কবুল করছে এবং কিছু মানুষ দাওয়াত কবুল করে না। অর্থাৎ বেশিরভাগ মানুষ তারা দাওয়াত কবুল করে না। এক পর্যায়ে এই সমস্ত ইহুদিরা আসিয়া ঈসা আলাইহিস সালামকে বলল, ও নবী ঈসা, আমরা আপনার দ্বীন ধর্ম গ্রহণ করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হইল, আপনি যদি মৃত মানুষকে জীবিত করিয়া কথা বলাইতে পারেন, আপনি যদি মৃত মানুষকে জীবিত করিয়া কথা বলাইতে পারেন, তাইলেই আমরা আপনার কথা মানব এবং আপনার ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। যদি আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, তাইলে নবীজি আপনার দ্বীন ধর্ম আমরা মানব। দেখেন তো, মৃত মানুষকে জীবিত করার মালিক কে বলেন তো? আমরা যে একদিন সবাই জীবিত হব, এতে কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নাই। আমরা সবাই মরণের পরে জীবিত হব। সেই দিন বুঝতে পারবো দুনিয়ার ওই বাড়ি ফসা, দুনিয়ার ওই গাড়ি ফসা, দুনিয়ার ওই জমিন ফসা, দুনিয়ার ওই টাকা পয়সা, এই টাকার কোনো দাম নাই, পয়সার কোনো দাম নাই। ছেলে আমেরিকা থাকে, ছেলে লন্ডন থাকে, এইগুলার কোনো দাম নাই। দাম তো আমার কুরআনের, দাম তো আমার নামাজের। আমি কি করলাম? আমি যদি মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ আর বেশি পড়তাম, আমার ছেলে 100টা ইটালি, 100টা বিদেশে গিয়েও যেই লাভ হইল না, আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজের এর চাইতে আরো বেশি মূল্য। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, আমি যে বুঝাইতে গিয়ে আপনাদেরকে অনেক কথা বলি, আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, আপনারা মনে দয়া করিয়া কোনো কষ্ট নেবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম ওই সমস্ত প্রস্তাব শোনার পরে মালিকের দরবারে আরজ করতেছেন, দোয়া করতেছেন, মালিক, কোন মৃত মানুষকে জীবিত করার জন্য আমাকে এই পৃথিবীতে পাঠাও নাই। আল্লাহ, সেই ক্ষমতা আমার নয়, কিন্তু তারা আমি যে নবী সেই সত্যায়ন তারা আমার কাছে চায়। আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আর আপনার যদি দয়া হয়, আমি আমার ওই বেবুস উম্মতদেরকে মৃত মানুষ জীবিত কইরা দেখাইতে চাই। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, চলো। তারা সবাই মিলিয়া একটা উঁচু পাহাড়ের মধ্যে গেল। পাহাড়ে যাওয়ার পরে লোকেরা বলল, ওই জায়গাতে একটা কবরস্থান আছে, অনেক পুরনো একটা কবরস্থান। ওই স্থান থেকে তুমি মানুষ আমাদেরকে দেখাও। তারা মানুষ জীবিত করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম সবাইকে একসঙ্গে আনিয়া বললেন, ঠিক আছে আমার ভাই, আমি মানুষ জীবিত করব, ঠিক আছে, তোমরা ঈমান গ্রহণ করবে, তাও ঠিক আছে। এরপরে ঈসা আলাইহিস সালাম ওই কবরওয়ালাকে ইঙ্গিত করিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, ও কবরওয়ালা, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগাই দিয়েছে, তেজস্বী গুড়া যদি 500 বছর দৌড়ায়, ওই সুবহানাল্লাহর গাছের ছায়া শেষ করতে পারবে না। আমার সম্মানিত মুসল্লিগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ দাঁড়ায় গেছে জীর্ণ শীর্ণ অবস্থায়। তার শরীর থেকে বালুগুলা, মাটিগুলা যাইতেছে। যাইরা যাইরা যখন দেখছে তার সামনে নবী ঈসা আলাইহিস সালামকে দেখার পরে উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ। ও আমার চাচা, তুমি আমাকে কিসের জন্য ডাক দিয়েছ? ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি একজন মৃত মানুষ, তোমাকে জীবিত করলাম আল্লাহর হুকুমে, তুমি আমাকে চাচা কি বলিয়া ডাকছ? বলে
ও নবীজি আপনি আমাকে চেনেন নাই, আমি হলাম নূহ আলাইহিস সালামের সন্তান সাম। আর নূহ আলাইহিস সালাম আমাকে আধ্যাত্মিকভাবে একবার জানায় দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়ত এর সত্যতা প্রকাশ করতে যাইয়া আল্লাহ তোমাকে হয়তো কোনবার আল্লাহ তাআলা তোমাকে হয়তো কোনোভাবে জীবিত করতে পারেন। আর যদি তুমি জীবিত হও, আমি পিতার পক্ষ হইতে ঈসার নিকট সালাম পৌঁছাইয়া দিও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাম দিলে মুহাব্বত বাড়ে, সালাম দিলে হিংসা দূর হয়। হিংসার কারণে আমরা কথা বলতে পারি না, হিংসা আমাদের মধ্যে থেকে চলে যেতে হবে। সালাম আমাদের সমাজে বেশি বেশি করিয়া দিলে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি সব আল্লাহ দূর করিয়া দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন না তুমি মিথ্যা কথা বলেছো, তুমি নূহের সন্তান সাম নও। বলে কিসের জন্য আমি সাম নই? বলে আমি কিতাবের মধ্যে দেখেছি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেদের দাড়িগুলা সাদা হয় না, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেদের দাড়িগুলা পাকে না, তাদের শরীর থেকে গাম বাইর হয় না, তারা ছিল অনেক বড় নজওয়ান, তারা ছিল শক্তিশালী। এখন দেখতেছি তোমার ভিতর থেকে গামও বাহির হয়, আবার তোমার দাড়িগুলাও সাদা হয়ে গেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, এই কথা শোনার পরে নূহ আলাইহিস সালামের সন্তান সাম জবাব দেয় ও নবীজি শুনুন, আপনার কথা ঠিক আছে, আমাদের দাড়িগুলা পাকে না, আমাদের শরীর থেকে গাম বাইর হয় না, কিন্তু যখন আমি সামের মওতের সময় হয়ে গেছে, আমার সামনে যখন মালাকুল মউত আসছে, মালাকুল মউতকে দেখার পরে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি চিন্তায় পড়িয়া গেলাম, আমি খুব টেনশনে পড়িয়া গেলাম। আর ওই টেনশনে মউতের ওই চিন্তায় আমার কাঁচা কাঁচা দাড়িগুলা সাদা হয়ে গেছে। হুজুর আমার শরীর থেকে কেন গাম বাইর হইতেছে? আজকে আপনি গাম দেখতে পাইতেছেন জানেননি? মালাকুল মউত যখন আমার জানটাকে কবজা করার জন্য আসছে, আমার জানটা যখন সে বাইর হবে, তখন আমার ভিতরে জানটা মালাকুল মউতের ভয়ে একবার আমার রূহটা পায়ের দিকে চলিয়া যায়, একবার আমার রূহটা মাথার দিকে চলে আসে, একবার আমার রূহটা ডান হাতে চলিয়া যায়, একবার আমার রূহটা বাম হাতে চলিয়া যায়। এইভাবেই মালাকুল মউতের ভয়ে আমার রূহটা চতুর্দিকে দৌড়াইতে থাকে, চতুর্দিকে দৌড়াইতে থাকে। আর ওই রূহের দৌড়াইতে থাকতে থাকতে আমার ওই তেজস্বী শরীর থেকে এই যে গাম বাইর হওয়া শুরু হয়েছে, আজ পর্যন্ত গাম শেষ হয় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মউতের বই যদি ওই সমস্ত নবী তারাও করে থাকেন, ফেরেশতারা না, ফেরেশতাদের মরণের সময় এখনো হয় নাই। সমস্ত আউলিয়া উলিয়া গৌস কুতুব সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় যে তুমি মুমিন হও, তুমি ইমানদার হও, তুমি নবী হও, তুমি রাসূল হও, তুমি ওলি হও, তুমি গৌস হও, তুমি কুতুব হও, মরণের যখন সময় হবে মরণের স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। কিন্তু যারা ইমানদার, কিন্তু যারা মুমিন, যারা ৫ ওয়াক্ত নামাজে আসে, নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখে, আল্লাহ পাক জানায় যে তোমাদের কষ্ট হবে ঠিক আছে, কিন্তু তোমার কষ্ট তুমি উপলব্ধি করতে পারবে না। সুবহানাল্লাহ। আরে হুজুরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কষ্ট হবে, মরণের কষ্ট, আবার উপলব্ধি করতে পারবো না, এটা কেমন কথা?
ফুটবল খেলা আমিও খেলাইছি, আপনারাও বহুত মানুষে খেলাইছেন। ফুটবল খেলতে যাইয়া যদি কোনো ভাইয়ের পাও ভাঙ্গিয়া যায়, সঙ্গে সঙ্গে সে বলতে পারে না, কিছুক্ষণ পরে ব্যথা আসে, তারপরে সে মাঠ থেকে নামিয়া পড়ে। কোন ভাইয়ের যদি ফুটবল খেলার মধ্যে পাউটা ফসকিয়া যায়, সঙ্গে সঙ্গে বলতে পারে না, কিছু সময় যাওয়ার পরে সে ব্যথা ঠার পায়। ঠিক ওই রকম ভাবে যে সমস্ত মুমিন ভাইয়েরা আল্লাহ তাআলাকে ভয় করিয়া নামাজে আসেন, আল্লাহ তাআলাকে ভয় করিয়া দাঁড়িয়ে রাখেন, হক কথা বলেন, আল্লাহ পাক তাদের জানটা ওইভাবে নিবেন যে কষ্ট হবে ঠিক আছে, কিন্তু সে তার কষ্ট উপলব্ধি এবং তার পাইবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ পাক যার যতদিন হায়াত রাখছে সে ততদিন এই জমিনে বাঁচবে। কেউ কি তাকে মারতে পারবে? কেউ তাকে মারতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, তারা তার দাওয়াত মানতে নারাজ, দাওয়াত তারা মানে না। এক পর্যায়ে ওই সমস্ত ইহুদিরা মিলিয়া তারা বাদশার দরবারে ফরিয়াদ জানাইল, বাদশাহ তাড়াতাড়ি ঈসার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করো। সে শুধু আমাদের দেবদেবীকে গালি দেয় নাই, বরং সে তার দল এমন ভাবে বাড়ি করতেছে, এক সময় তোমার রাজত্ব সে সিংহাসন গ্রহণ করবে, তা আপনার সিংহাসন সে দখল করবে। সিংহাসনের রাজা সেও ছিল, ঈসা আলাইহিস সালামকে মারার জন্য প্রস্তুত। সেও সিদ্ধান্ত দিয়া দিল, তাকে গ্রেফতার করো এবং তাকে যেখানে পাও সেখানে হত্যা করো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চায়, কেউ কি তাকে মারতে পারবে? আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চায়, কেউ তাকে মারতে পারবে না। ওই সমস্ত ইহুদিরা তারা সকলে মিলিয়া হযরত ঈসা আলাইহিস সালাম বুঝিয়া গেছেন যে তাকে মারার ষড়যন্ত্র চলতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে একটা নির্জন ঘরের মধ্যে গেলেন, যাইয়া মালিককে ডাকতেছেন, মালিক আমি আপনার হুকুমে এই দুনিয়াতে আসিয়া আমি ইসলামের দাওয়াত দেই, মানুষকে দ্বীনের দাওয়াত দেই, কালেমার কথা বলি। আজকে শুনতেছি আমার জাতি আমাকে মারার জন্য তারা প্ল্যান করেছে, তারা পরিকল্পনা সাজাইছে। আল্লাহ আপনার কাছে আমি বিচার দায়ের করলাম। তারা এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামের পুরো বিল্ডিং তারা ঘেরাও করে দিয়েছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, কিন্তু কেউ সাহস করিয়া ওই ঘরের মধ্যে ঢুকতে দেয় না। এক নেতা সে বলতেছে, আরে তোমরা কি ভয় করো, আমি হলাম এই এলাকার সর্দার, আমার হাতে তোমরা তলোয়ার দাও, আমি এক্ষুনি যাইয়া ঈসাকে হত্যা করবো। নাউজুবিল্লাহ। বলে আমি সকলের আগে যাই, তোমরা ভয় করিও না, তারপরে তোমরা আমার পিছু পিছু যাইও। ওই ইহুদি সর্দার হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ওই বিল্ডিং এর ভিতরে, ওই ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানের মধ্যে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল আমি ঈসাকে এখন মারার জন্য রাখি নাই, আমি ঈসাকে এখন মারার জন্য রাখি নাই, তাড়াতাড়ি তুমি যাও, যাইয়া ঈসাকে উপরে নিয়ে আনো। সুবহানাল্লাহ। আরে কি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ঈসাকে এখন মারার জন্য পাঠাই নাই, এখন মালাকুল মউত আমি তার কাছে পাঠাইব না। কিসের জন্য পাঠাইব না? শেষ জামানার উম্মতেরা যখন থাকবে, ওই সময় ফিতনা চতুর্দিক থেকে আসবে। এমন একটা সময় আসবে মুসলমান এবং নাসারা যুদ্ধ লাগিয়া যাইবে। এখন দেখেন না পৃথিবীর চতুর্দিকে বেঈমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা মিলিয়া মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানকে মারে, মুসলমানকে মারিয়া তারা আবার বড় বড় কথা বলে। বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ বলে আমি ঈসাকে ওই সময়ের জন্য পাঠাইলাম। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে নাসারা এবং মুসলমানদের মধ্যে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের নেতৃত্ব দেবে আমি, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশোদ্ভূত ইমাম মাহদী। ওই সময় উনি যখন যুদ্ধ করবেন, আর ওই সময় আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার ফয়সালা, ওই সময় দাজ্জালকে আল্লাহ বাহির করিয়া দিবে। দাজ্জাল আসিয়া সারা পৃথিবীতে বিশৃঙ্খলা ঘটাইবে আর মানুষদেরকে বেঈমান বানাইতে লাগবে। তার বেলকিবাজি দেখাইয়া মুসলমানদেরকে সে বেঈমান বানাইবে। কিভাবে বেঈমান বানাইবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক দাজ্জালকে আল্লাহ পাক একটা চক্ষু দান করবেন। কয়টা? দাজ্জালকে আল্লাহ পাক একটা চক্ষু দান করবেন। আর ওই একটা চক্ষুর নিচে কপালের মধ্যে আল্লাহ কাফারা লিখিয়া দিবেন। ওই সমস্ত কাফারা দ্বারা কাফির লিখিয়া দিবেন আল্লাহ। যে সমস্ত মুমিন বান্দারা আযানের সাথে মসজিদে আসছে, দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, কুরআন হাদিস মানিয়ে জীবন পরিচালনা করছে, আল্লাহ পাক তাদেরকে চিনায়ে দিবেন এইটা হলো দাজ্জাল। এই যে তার কপালে লেখা কাফার, ওই কাফের লেখিয়া দাজ্জালের ভয়ঙ্কর ষড়যন্ত্র যখন তার সামনে আসবে, তখন ওই মুমিন ব্যক্তি জবাব দিবে, ও দাজ্জাল। হাদিসের মধ্যে লেখা আছে, মসজিদের ইমাম সাহেব আমাদেরকে জানায় দিছে, আল্লাহ পাক আখিরি জামানায় দাজ্জাল বাইর করিয়া দিবে। তোমার কপালের মধ্যে কাফের লেখা আছে। তুমি আমাকে হত্যা করতে পারো, তুমি আমাকে মারতে পারো, তবু আমি দয়ার আল্লাহকে ভুলবো না। তুমি আমাকে মারিয়ে কাঁদিয়ে একেবারে কর্তন করতে পারো, তবু আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, আমরা কি কোনোদিন ঈমান ছাড়বো? ঈমান ছাড়বো না। সময় শেষ। এরপরে ওই বিমান যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন ডুবিয়া যায়, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কুদরতিভাবে আসমানের উপর তুলে আনে। আর যেই বেঈমান হত্যা করার জন্য ঢুকছিল, আল্লাহ পাক তার চেহারাকে ঈসার মতো বানিয়ে দেয়। আর পরবর্তী বেঈমানরা ওইখানে ঢুকিয়ে দেখে এইখানে তো দেখা যায় ঈসা বসিয়া রয়েছে। ওই সময় তাকে হত্যা করা শুরু করে। আর ওই বেঈমান বলে, না না, আমি তো ঈসা না, আমি হলাম তোমাদের সঙ্গী। ঈসা চলে গেছে। বলে, তুমি ঈসা না, তোমাকে এখন শাস্তি করতেছি। এই যে তুমি যদি কারোর জন্য ষড়যন্ত্র পাকাও, তোমার ষড়যন্ত্রে আল্লাহ তোমাকে নিপাতিত করবেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত ধরনের পেরেশানি থেকে মুক্ত করিয়া দেন, বলেন আমিন।